আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে আজকের ব্লগটা শুরু করেছি। সকাল থেকে সন্ধ্যা অবধি পুরোটা ব্লগ আপনারা দেখবেন। আমার কেমন লাগছে বলবেন। তো সকালে ফ্রেশ হয়ে আমি সকালে নাস্তার জন্য রুটি আর ডিম ভাজি করে নিলাম। খেতে খুব অসাধারণ। আর এখানে ছেলে কি বলছে শুনেন। এগুলো কি? ডিম ভুজিয়া। আর কি খাচ্ছ? আর কি খাচ্ছ সঙ্গে? রুটি। হ্যাঁ, আর বলো আমার ভিডিও ভালো লাগলে তোমরা খাবে কি? ডিম ভুজিয়া। আমার ছেলের কথাগুলো শুনতে ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। আর দুপুরের জন্য আমি রেডি করে নিচ্ছি। আজকে দুপুরের মেনুতে আমি বানিয়েছি লাল ডাঁড়ির শাক, সঙ্গে ছিল ভিন্ডি ভাজা, তার সঙ্গে ছিল সজনা ভাজি আর ডাল। আজকের এই মেনু ছিল। আমি আপনাদের প্রত্যেকটা খাবার আজকে করে করে দেখিয়েছি, মানে পুরোটা ব্লগ করতে পারিনি, শুধুমাত্র জাস্ট দেখিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো বলবেন, একদম নিরামিষ, খেতে খুব দারুণ সুস্বাদু লাগে। তো কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমাদের আজকের মেনুটা। আর আমি এদিকে রান্না করে বাড়ির কাজ তো হয়নি, শুধু রান্না করে ছেলেকে চান করিয়ে দিলাম। প্রথমত ছেলেকে টাইমের মধ্যে চানটা করিয়ে দিই, মানে ওদের একটা আমি ফিক্সড টাইম করে দিয়েছি, 11টা থেকে 12টা অবধি একটা ফিক্সড টাইম। সেই টাইমের মধ্যে চান করাতেই হবে, না হলে তারা তো নিজে থেকেই বলে কি আমাদের চান করতে হবে। আর এদিকে তাকে পোশাক পরিয়ে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর ওই তো ফের ওর মন্তব্য তো দেখেন কীরকম করে আমার ভিডিওতে এসে এসে টাঙাড়ায় আমার ছেলে। ওর প্রচুর খুশি আনন্দ আমি এরকম করে ব্লগ করি বলে। ওর খুব আনন্দ। আমাকে তো প্রায় বলে, আম্মা আমি এরকমভাবে ভিডিও করব, আম্মা আমি ওরকমভাবে ভিডিও করব, আমাকে তো ওই প্রায় বলে বেশ। তো আমার ছেলের জন্য আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ছেলের ব্লগগুলো কেমন হচ্ছে, আমার ছেলে বলতে পারছে কি না, আমি বলছি বলে আমার ছেলে আমার দেখে দেখে শিখে গিয়েছে, মাশাআল্লাহ। তো চলেন, এদিকে আবার সব কিছু বিছাদপাতি গুছিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে আবার কি বলে শুনেন। এখানে দেখো সায়নবাবু কীভাবে খেলাধুলা করছে, দুষ্টামি করছে, আমার কাজের ফাঁকে আমাকে বিরক্ত করছে। দেখো এই ছেলেটা একদম দেখে, এই ছেলেটার নাম সায়নবাবু, প্রচুর বিরক্ত করে আমাকে কাজের মাঝে মাঝে। তুমি কি বলবো তোমার বন্ধুদেরকে? হ্যালো গাইস। তারপরে আমি একা ধামি দেখছিলাম। তো তোমার বন্ধুদেরকে নিয়ে গেছিলা? কখন? কালকে হয়েছিলাম না? হ্যাঁ। আর তো সাজি দাদার সাথে ধামি দেখতে গেছিলাম। আর কার সঙ্গে গেছিলা? আমার পাপা আপনাদের সঙ্গে ওই শেয়ার করলো ওই কালকে জমির কাটটা গেছিলো বলে। তো আপনাদেরকে নিয়ে গেছিল নাকি আমি তো জানি না। সায়ন বললো কি আপনাদেরকে নিয়ে গেছিলা। আমার ছেলের তো বক্তব্য শুনতে পেলেন। আর এদিকে আমি কিছুটা জিনিস নিয়েছি অসাধারণ, সব মশলা ভরার জন্য, খুব সুন্দর জিনিস। এগুলো জিনিস তাড়াতাড়ি নষ্ট হবে না, প্লাস্টিকের জিনিস তো ফেটে যায়, সবসময় নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। আর এগুলো স্টিলের জিনিস, আপনি কি যতই পরিষ্কার করেন ততটাই সুন্দর লাগে দেখতে, মাশাআল্লাহ। তো আমি এগুলো নিয়েছি মশলাপাতি সব জিনিস রাখার জন্য। একটাতে লবণ, হলুদ, আপনারা যা যা রাখতে পারেন, দেখতে রান্নাঘরটা খুব সুন্দর লাগবে। আমি কয়েকটা নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছেন, দেখতে খুব সুন্দর, অসাধারণ লাগছে দেখতে। আর একটু রান্নাঘরটা আজকে ক্লিন করেছি, দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে ক্লিন করে। আমাদের নর্মাল কোনো ছোটোখাটো দেখতে খুব সুন্দর লাগছে। ছোটোখাটো হোক বা যাই হোক, যদি গুছিয়ে রাখা যায় তো সব কিছুই ভালো লাগে। আর এদিকে আমি কাজবাজ সেরে স্নান করে আমি দুপুরের খাবার খেয়ে নিলাম। আর তারপরে সায়ান বেরিয়েছিল তার পাপার সঙ্গে জামির ঘাটটা ঘুরতে যাবে বলে। আমার ছেলে ঘুরতে খুব পছন্দ করে। তুমি কোথায় এসছো? তো সে বেরিয়ে পড়েছে। তো দেখেন কি দেখতে? মস্তান ভাবে কথা। ট্রেন দেখতে এসছো? দেখতে পেলা ট্রেন? এই যে ট্রেন। ট্রেন দেখতে পেয়ে
ভীষণ খুশি, কত বড় ট্রেন? অসাধারণ খুশি। অনেক বড়? ট্রেন আমার ছেলে ভালো লাগছে? প্রচুর মানে পাথর লেগে আছে? পছন্দ করে ট্রেন। তোমাকে ভালো লাগছে ট্রেন দেখতে? চাপতে ভয় লাগে কি কিন্তু বলো? তাকে প্রচুর হ্যাঁ। পছন্দ করে ট্রেনটা। আর ওই ট্রেন ওই জামের হ্যাঁ ঘাটটা বাবু, থেকে তুমি কি করছো? সোজা চলে যায় আমাদের আম কুড়াচ্ছ? জমিতে গিয়ে কতটি আম দেখে পেয়েছো দেখি একটু। নিজে নিজে আম কিভাবে ও তুলছে। মা গো, অনেকটি আম পেয়ে গেছো তুমি। এটা কাদের বাগান? আমাদের এটা তোমাদের আমের বাগান। কতটি আম হয়েছে তোমাদের দেখি? খুব খুশি, এই তো নিজের তোমাদের জমিতে অনেকটি আম এসে ধরেছে গাছে। সায়ান আম তুলছে মানে খুব খুশি, প্রচুর খুশি। ছোট সে আমগুলো ভালো লাগে? নিজের জমি থেকে আরো আম অনেকটি আম আছে, তুলছে এদিকে বলে। আসো দেখো। এখানে দেখো আরো অনেকটি আম আমগুলো পড়ে নিজে আছে। নিজে তুলছে, হ্যাঁ, তোমাকে আম কুড়াতে ভালো লাগলো? গাছ থেকে নিজে দেখি। তুলে নিয়ে নিচ্ছে নিজের জমি বলে। ভয় তো নেই, জানের ভিতরে নিজের জমি বলে। আর বাড়ি নিয়ে এসে আমাকে কি বলে কি, আম্মা আমাকে আম কুচলা করে দাও, আমি খাবো। তো ছেলের আবদার করেছে, ছেলের আবদার তো মানতেই হবে। তার জন্য আমটিকে সুন্দরভাবে ছিলে নিলাম ধুয়ে হয়ে সে। আর এদিকে মরিচ, রসুন আর জিরাকে সুন্দরভাবে ভুনে নিলাম, ভুনে আর সিলট বাটাতে তাড়াতাড়ি আমটিকে কুচলিয়ে নিলাম। দেখেন খুব সুন্দরভাবে, আপনারাও যদি খেতে চান তা বাড়িতে বানিয়ে করতে পারেন, খুব সুন্দর অসাধারণ। আমি সেটিকে ভালোভাবে মিক্সড করিয়ে নিলাম, করিয়ে দেখেন রেডি আমাদের আম কুচলা। আর সায়ানের খাওয়ার দেখেন কীরকমভাবে খাচ্ছে। এত ঝাল লাগছে তার অবধিও খাচ্ছে। তারপর এদিকে সন্ধ্যাবেলা ছেলেকে একটু রাস্তায় বাড়ির বাইরে একটু নিয়ে একটু সাইকেল চালানোর জন্য বেরালাম, সে ঘুরবে বলে। আর আমি এদিকে সন্ধ্যাবেলার দিকে ঘরে বসে আছিলাম বলে একটু মেহেন্দি লাগিয়ে নিলাম হাতে। বলবেন কেমন লাগছে? কেমন লাগছে? এই পাটটাই লাগিয়েছি শুধু, সামনে পাড়ে কিছু করিনি, শুধু এই পাটটাই লাগিয়েছি। বসে বসে কোনো কাজ ছিল না, ভাবলাম একটু মেহেন্দিটা লাগিয়ে দিই। আমার ভিডিওতে আপনারা মাঝে মাঝে আমার ভয়েস ছাড়া অনেকই ভয়েস পাবেন, কারণ বাড়িতে বাচ্চা আছে, পাশের পরিবেশ, পাশের ঘর বাড়ি, আওয়াজ অনেক ঢুকছে। তো যদি ওগুলো ভিডিওতে আপনাদের একটু ডিস্টার্ব হয় তো তার কিছু মনে করবেন না, বাড়ি ঘরে এসব বাচ্চার জন্য হতেই পারে। আর তারপরে সায়ান তার নানির কাছে আবদার করেছিল চেয়ার নেওয়ার জন্য, এদিকে দেখাও। তো ওর নানি ওর জন্য চেয়ার নিয়েছে। দেখেন কিরকম ভাবে তুলে দেখাচ্ছে, নানি চেয়ার তোমার নানিকে কি নিয়েছে। নিয়ে দিবা? তো আজকের ভিডিওটা এখান থেকে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। বাই, টাটা, আল্লাহ হাফেজ।